আমি কাউকে ভালোবাসি না, নিজেকে ভালোবাসি। যখন কাউকে মন থেকে ভালোবাসবো পুরোপুরি, তখন উত্তর দিয়ে দেব। কে বলেছে, কাকে বলেছে দেখে নিন, সঙ্গে থাকুন। ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, কাইন্ডলি স্কিপ করবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওতে আমি কোশ্চেন আনসার দিয়ে দিলাম। কালকে দিশার কোশ্চেন আনসার ভিডিও এসেছে। দারুণ দারুণ কোশ্চেন সবাই করেছে, দারুণ দারুণ আনসার শুনেছি। শোনার পর আমাদেরও আমি আবার আমাদের কথা বলতে পারি না, দারুণ 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 লেগেছে। সুপারব কোশ্চেন এবং সুপারব আনসার। প্রথম কথা, দিশা তার বাবা কোথায় কাজ করে জানে, কি কাজ করে জানে, কিন্তু বাবার কোন জায়গায় থাকে, হাওড়ার কোন অ্যাড্রেসটা সেটা জানে না। মেয়ের বয়স 22 বছর, বাবা কোথায় থাকে, বাবার এক্স্যাক্ট অ্যাড্রেসটা আইদার ও অ্যাড্রেসটা বলতে চায় নাই বা সে জানে না, সেটা একটু অবাক লাগলো। বললেই পারতো হাওড়ার কাছে অমুক জায়গা থাকে, এক্স্যাক্ট জায়গাটা না বললেও বলতে পারতো, সেটা সে বলেনি। আচ্ছা, সে তো জানেই না। আচ্ছা, তারপর এমএ পড়ার কথা। এমএ পড়ার কথা তোমরা যারা প্রশ্ন করেছো, সে বললো হ্যাঁ এমএ পড়ার কথা ভেবেছিলাম, কিন্তু কারণে বশত হতে পারিনি। টাইনা মাইনা বিএ পাশ করলে কি এমএ পড়া যায়? তোমাদের পশ্চিমবঙ্গে কি উইদাউট অনার্স এমএ পড়া যায়? তোমরা দিশার এডুকেশন সিস্টেম সম্বন্ধে কতটুকু জানো? দিশা মাধ্যমিক কি একবারে পাশ করেছিল? দিশার স্পেলিং নিশ্চয়ই তোমরা দেখো কিভাবে ভুলভাল লেখে। তার মানে সেই মেয়েটা যদি এমএ পাশ করে, তাহলে এমএ পাশটাকে কি অপমান করা হবে না? আপনি সব কি বলছেন? সত্যি কথাই বলছি। দিশা কি মাধ্যমিক একবারে পাশ করেছিল? আচ্ছা, দিশা বললো তার একটা ড্রিম ছিল, সেই ড্রিমটা ফুলফিল করেনি, তাই তার একমাত্র ড্রিম হচ্ছে এখন ইউটিউব। ড্রিমটা কি ছিল জানি না, সেটা ফুলফিল হয় নাই। কি করে হবে? মাত্র 18 বছরই যার প্রেম বিয়ে থাকে নেশা, সেটা তো ভোলার মতো না, তাই না? সবচেয়ে বড় কথা, কালকে যে শাড়িটা পরে কোশ্চেন আনসার ভিডিওটা দিয়েছিল, সেটা ওর টিকটকের বাবা জীবনের সাথে করা এই শাড়িটা পরে ভিডিওটা প্রচণ্ড রিচ পেয়েছিল এবং ভাইরাল হয়েছিল। এক্স্যাক্টলি এই শাড়িটা আর বাবা জীবন, এই সবুজ কালার একটা পাঞ্জাবি, দুজনের এই ফটোটা দারুণ পপুলার ছিল টিকটকে। কালকে দিশা পার্টিকুলারলি এই শাড়িটাই পরলো। এখন বলবে যে কোনো প্ল্যান ছিল না, এমনি পরেছি। হতেই পারে প্ল্যান ছিল না, ওটা পড়ছে, কিন্তু এই শাড়িটা পরেই কিন্তু বেশ পপুলার হয়েছিল। কার সাথে? বাবা জীবনের সাথে। বাবা জীবন কি পড়েছিল? সবুজ কালার পাঞ্জাবি। যে যা বলবো যা বলি ভিডিও টু ভিডিও করি, ভিডিওর বাইরে ফোন কল দিয়ে আর ওই আকাশে তারা আছে কটা জানি না এরকম করে ভিডিও করি না। তো দেখে এটা বললাম। আচ্ছা, তারপর ওর ফুলের সৌরভ, তার বাড়ি বারাসত। হ্যাঁ, আচ্ছা, তার বয়সটা বললো, নিজের বয়সটা 22+ আটকে আছে, হয়তো বা 22+ হবে, কিন্তু জানি না। বাবা জীবনের থেকেও 5 মাসের বড়, আর বাবা জীবনের 22টা বোধ হয় গত বছরই হয়ে গেছে। সেখানে হয়তো বা দিশার বয়সটা, দিশা হিসাবটা একটু করে নিলে পারে 22 না 23, কারণ ঝিমির 20 হয়ে গেছে। ঝিমির 2022-এ 18 ছিল, তো 2024-এ 20, সেখানে 2000-এর আমি ইয়ার দিয়ে বলছি, 2022-এ বাবা জীবনের তখনও 21 হয় নাই, কারণ বাবা জীবনের বার্থডেটা জুন মাসে, তো বাবা জীবনের 20 ছিল। তাহলে বাবা জীবনের যদি 2020-এ বাবা জীবনের জুন মাসে বাবা জীবনের বয়স 20 হয়, 22-এ 23-এ বাবা জীবনের 21, যেহেতু বাবা জীবনের বয়সটা পুরোপুরি জানি আমি, বাবা জীবনের তাহলে 2024-এ বাবা জীবনের 25 জুনে বাবা জীবনের বয়স 22+। তাহলে বাবা জীবনের থেকে দিশা 5 মাসের বড়, তাহলে দিশার বয়স কত হলো? কিছু আনসার তোমাদের দিতে বললাম। তো সেখানে বাবা জীবনের জুনে জন্ম, ওর জন্ম জানুয়ারিতে, বাবা জীবনের কিন্তু 22+ হয়ে গেছে। ও আচ্ছা, ও 5 মাসের বড়, তাহলে ও জুলাই অগাস্ট সেপ্টেম্বর, তাহলে ওরও 22 বছর 9 মাস, তাই তো? বাবা জীবনের 22 বছর কয় মাস? জুলাই সেপ্টেম্বর 3 মাস, 22-3, আর ওর 22-8, কারণ জানুয়ারি জুন, এই 5-6 মাস। আচ্ছা, কিন্তু যখন মনে আছে ওকে পায়ে নুপুর পরিয়েছিল, চুড়ি পরিয়েছিল, তখন ও ফুলের স্বরূপকে প্রণাম করছিল এবং বলছিল তুমি আমার থেকে অনেকটাই বড়। শুনলাম, আমিও ভেবেছিলাম হয়তো ফুলের সৌরভের বয়স 30 হবে। সত্যি কথা, আমি এটা ভেবেছিলাম অনেকটা বড়। কালকে দেখলাম বলল ওর বয়স 26 চলছে, 27 বছর হবে, এবং ওর জন্মর মাসটা কার্তিক মাস বলল, ইংলিশ মাসটা বলতে পারলো না। যার সাথে মোটামুটি বিয়ে করবে, যার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে বলে মার্কেটে খবর ফেলিয়েছে। হ্যাঁ, দিশা বলতেই পারে আমি কি বলেছি না, ও বলে নাই, অফ ক্যামেরায় আছে যে ও রেজিস্ট্রি করে ফেলেছে, ও তারাপীঠে গেছে, এইসব কথা অফ ক্যামেরাতে শুনেছি। কিন্তু হ্যাঁ, রেজিস্ট্রি ভিডিও বা রেজিস্ট্রি সংক্রান্ত কোনো কিছু কিন্তু দিশা দেয়নি, আবার অস্বীকারও করেনি। হ্যাঁ, তো সেখানে তার
যে তার হবু স্বামী, যার সাথে গত 4 মাস, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 4টা মাস ধরে যার হাতে চুড়ি পরা যায়, যার হাতে পায়ের নুপুর পরা যায়, তার ইংলিশ ডেট অফ বার্থটা এই যুগের, যেখানে লোলা লোলু চলে, বার্থডে নিয়ে খুব একটা ফ্যান্টাসি থাকে, তাই তো? প্রেমিক বা প্রেমিকার বার্থডে সকাল থেকেই জন্মদিন একটা ব্যাপার থাকে। সেখানে সে তার কার্তিক মাসের জন্ম মাসটা জানে, কিন্তু ইংলিশ ডেটটা সে জানে না, নাকি জানার প্রয়োজন মনে করেনি, নাকি ইউটিউবে বলার মনে করেনি। অনেক জায়গাতেই সে অনেক কিছু অ্যাভয়েড করে গেছে, অনেক জায়গাতে। আচ্ছা, তারপরে কি বললো যে যখন বিয়ে হবে, যখন ওর শাদি, জব মে বিয়ে করুঙ্গি, তারপর না জব মে শাদি করুঙ্গি, হ্যাঁ, তখন ও সবাইকে বলবে, সবাইকে নেমন্তন্ন, এটা ওর মা বাবা বলছে। বিয়ে করে মানে যখন ও সামাজিক বিয়ে করবে। ও কিন্তু কালকে ভিডিওটাতে একবারও বললো না যে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি, অথচ সবার কাছে খবর রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছে। তারপরেও বলছে ও জানে না ওর সাথে ফুলের সৌরভের ভবিষ্যৎ কি, যে ফুলের সৌরভ আদৌ ওর জীবনে থাকবে কি না, বা ফুলের সৌরভ আদৌ ওর সাথে সারা জীবন কাটাবে কি না, ফুলের সৌরভের সাথে ও ফিউচার ও এখনো দেখতে পাচ্ছে না। অথচ নিজেই বলছে ও পাস্ট নিয়ে ভাববে না, ও প্রেজেন্ট আর ফিউচার নিয়ে ভাববে। ওর জীবনে প্রেজেন্ট হচ্ছে ফুলের সৌরভ, কিন্তু সেই প্রেজেন্ট ওর জীবনের ফিউচারে থাকবে কিনা সেটা জানে না। তাহলে এই সম্পর্কটার ইস রিস্তে কামে ক্যা নাম দু, বলো? ফুলের সৌরভের সাথে সে ফিউচার কাটাবে, কারণ প্রেজেন্টে যখন আছে তার মানে তার সাথে ফিউচার থাকবে, কিন্তু সে জানে না। এতটা কনফিউশন স্টেটে থাকার পর, এতটা কনফিউজড হওয়ার পর কি কারোর সঙ্গে থাকা যায়? সে পুরোপুরি কনফিউজড। তার জীবনে এখন আমাকে ওর ভাল লাগছে, জানি না ওর ভবিষ্যতে আমাকে ভাল লাগবে কিনা, আমার জন্য এখনো আপাতত ঠিক আছে, জানি না ভবিষ্যতে ঠিক থাকবে কিনা, ওর কাছে আমি এখন ভালো আছি, জানি না ভবিষ্যতে আমার কাছে ভালো থাকবে কিনা। তার মানে এতটা ডাউট, এতটা প্রশ্ন। তাহলে তার সাথে ঘোরা ফেরা, তার হাতে চুরি পরা দরকার ছিল কি? নাকি আমাদেরকে উল্লু বানানোর জন্য, না শুধুমাত্রই রিলসের জন্য, যেখানে সিউরিটি নেই, যেখানে ভালোবাসার কোনো তকমা নেই, যেখানে সম্পর্কের কোনো তকমা নেই। ওকে জিজ্ঞেস করো তোমার শ্বশুর বাড়ি কোথায়, ও বারাসাত বলছে। শ্বশুর বাড়িটা মেনে নিচ্ছে। শ্বশুর বাড়ি একটা মেয়ের তখনই হয় যখন সেটা স্বামীর বাড়ি হয়, কিন্তু ফুলের সৌরভ স্বামী কিনা জানে না, শ্বশুর বাড়ি বারাসাত সেটা জানে। এই প্রশ্নগুলির উত্তরটা শোনার পর তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসেনি? আমার মনে তো অনেক প্রশ্ন এসেছে। যেখানে এত ডাউট, সে ভবিষ্যতে আমার হবে কেন? ও বলছে ও ফিউচার নিয়ে ভাবছে, অথচ ওর ফিউচারটা সৌরভের সাথে আছে কিনা ও দেখতে পাচ্ছে না, জানতে পারছে না ওর সাথে সৌরভের গাঁট ছাড়া বাঁধবে কিনা, নাকি ওই গিটটা ওখানেই খুলে যাবে। এইভাবে বারবার গিট খোলাটাকে কি সমাজ মেনে নেবে? এইভাবে গিট খোলাটার নামই ওয়াইটির সম্পর্ক। আচ্ছা, তারপর রেজিস্ট্রি ইনফ্যাক্ট বলতে পারতো শ্বশুরবাড়ি তো গেছে, এটা স্বীকার করেছে, শ্বশুরবাড়ি তো গেছে, ও থেকে এসেছে, আমরাও জানি শ্বশুরবাড়ি তো গেছে, ও থেকে এসেছে। এটা মে মাসে গেছিল, জানলার মতো এরকম রেলিং এর মধ্যে বসে কয়েকটা গান করছিল, তখন ওই টাইমে ওর বাড়িতে ছিল। ওই রিলসগুলি ও তখন ওই বাড়িতেই করছিল। ওর বুনু, মানে ওই যে রিয়া যে মেয়েটা, তাকে যে জিজু লিচু কিনে দিয়েছিল, তখন ওই সময়টাতে ও ওই বাড়িতেই গেছে, ওই বাড়িতে থেকে এসেছে। ফুলের সৌরভ এই বাড়িতে আসে, এই বাড়িতে থাকে, কন্টিনিউয়াসলি ফোন করে, ফুলের সৌরভের মা বাবা ফোন করে, ফুলের সৌরভের মা বাবা ওর মা বাবা এক হয়ে গেছে। তারপর ওর মনে ডাউট, ওর মনে শঙ্কা, আদৌ ওর জীবনে ফুলের সৌরভ আছে কিনা, থাকবে কিনা, রেজিস্ট্রি হয়েছে কিনা। বিগ কোশ্চেন টু অল অফ ইউ। সবকিছু মিলে এত ডাউট, যেখানে এত ডাউট সেই সম্পর্কটা টিকবে কিনা আমারও ডাউট। অবশ্যই একটা বারের জন্য ক্লিয়ার করে বললো না আমি সারাটা জীবন এখন ওর পাশে থেকে চেষ্টা করব, বা ওর ভুল ত্রুটিগুলিকে আমি মেনে নেব, চেষ্টা করব আপ্রাণ ওকে ধরে রাখতে। এইরকম একটা ভিডিও আশা করেছিলাম, চেষ্টা করব আপ্রাণ ওর পাশে থাকতে, চেষ্টা করব আপ্রাণ। আগে ওপরওয়ালার ইচ্ছা, এটা বলতেই পারতো। কোথাও সেই প্রাণের স্পন্দন, সেই কথা আপনারা পেয়েছেন কি? দুজনের মা বাবাকে লাইক করে, ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে, মানে আমার আর কিছু করার নেই। মানে ওর তাহলে কোথায় বলতে আটকাচ্ছে যে ইয়েস, হ্যাঁ আমি যতটা পারি সৌরভের সাথে জীবন কাটাবার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। যদি কখনো এমন ওপর নিচ হয়, হতেই পারে, ঈশ্বরের আগে কারোর চলে না, তখন দেখা যাবে। কিন্তু এখন আপাতত আমার প্রেজেন্ট ওই আছে, ফিউচার আমি ওকে নিয়ে দেখছি। এই কথাটাই আমরা শুনতে চেয়েছিলাম। বলো ভিউয়ার্স, এই কথাটাও বলতে গিয়ে এত না মানে না মানে হি করে হেসে
জানি না, জানি না, পাতা নেই, যার সম্বন্ধে কোনো পাতা নেই, সে দিনের পর দিন আসছে, থাকছে, বসছে, কাটছে, তাহলে কি হচ্ছে এগুলি, কি করছে এগুলি? প্রশ্নটা জাগেনি মনে? আমারও জেগেছে। তারপর পাস্টে কি তুমি ফিরে যাবে? ও বলল পেছন দিকে তাকানো উচিত না। আবার প্রেজেন্ট নিয়েও কনফিউজড, কারণ যার সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, যার সঙ্গে সংসার করবে, তার সাথে বিয়ে হবে কিনা তা নিয়েও কনফিউজড। যেখানে প্রেজেন্ট নিয়েই কনফিউজড, তাহলে ফিউচারটাও কি করে দেখবে বলুন তো? পাস্টেও ফিরে যাবে না, অতীতও দেখবে না, অতীতের কালো অন্ধকারের দিকে তাকাবে না। অলরেডি একই অতীতে দুবার গিয়ে এসছে এবং প্রত্যেকটি আশেপাশের লোক ওকে বোঝানোর পর, ওকে না করার পরও ও অতীতে ফিরে গেছিল। একবার না, বারবার একই সুরে প্রেম যদি কাঁদায়, বারবার একই সুরে ওকে একই প্রেম কাঁদিয়ে গেছে, আর সেই প্রেমে কাঁদতে কাঁদতে ও ঝাঁপ দিয়েছে। আচ্ছা, তারপর একটা দারুণ প্রশ্ন যে ফুলের সৌরভ ওকে কি বলে ডাকে? ওকে ওর নাম ধরেই ডাকে, কিন্তু ও ফুলের সৌরভকে কি ডাকে? এই ওই ও ও ওই ও ও হ্যাঁ, অ ক ওটা বাকি থাকলো কেন? ও কিছু বলেই ডাকে না। আজকালকে দিন ছেলেমেয়েরা বাবু, সোনা, ডার্লিং, জান, না হলে অ্যাটলিস্ট ফুলের সৌরভের নিকনেম বা নিজস্ব নাম ধরে ডাকে। ও কিছুই ডাকে না। এই ওই ও ও সোনাই, টুকাই, বাবাই, কাতাই, এগুলি তো অনেক হয়েছে। না হয় ওই নামগুলির প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে, কারণ এতবার এত লোকে ডেকেছে উঁচু, বাবু, সোনাই, টুকাই, কিন্তু বলতে পারতো যে আমি ওকে নিয়ে এমনিতে সামনাসামনি কিছু নামে ডাকি না, কিন্তু পেছনে কথা বলতে গেলে আমি ওকে ওই নামই ডাকি, মানে ওর নাম ধরে ডাকি। কিন্তু ও বললো কি ডাকি জানি না। কে বেশি ভালোবাসে, কে প্রথম কাছে এসেছিল, কে ভালোবেসেছিল, ওর নেই পাতা। জানি না ও ভালোবাসে কিনা, ও নিজে জানে না ওকে ফুলের সৌরভ ভালোবাসে কিনা। তবে হ্যাঁ, ফুলের সৌরভ ওকে হাসানোর চেষ্টা করে, ফুলের সৌরভ ওর মা বাবার কেয়ার রাখে, ফুলের সৌরভ ওর কেয়ার রাখে। কে বেশি টাইম দেয়? ফুলের সৌরভ বেশি টাইম দেয়। কে বেশি ভালোবাসে? ফুলের সৌরভ হয়তো বেশি ভালোবাসে। কে বেশি কেয়ার করে? ফুলের সৌরভ বেশি কেয়ার করে। কিন্তু ও জানে না ও ফুলের সৌরভকে ভালোবাসে কিনা। ফুলের সৌরভ টাইম দেয়, ফুলের সৌরভ কেয়ার করে, ফুলের সৌরভ ভালোবাসে, ফুলের সৌরভ ওর মা বাবারও কেয়ার নেয়, ফুলের সৌরভ ওর মা বাবাকেও রেসপেক্ট করে, মানে ফুলের সৌরভের দিক থেকে সব কিছু করে। কিন্তু ওর বেলায় যখন বলা হয় তুমি কাকে ভালোবাসো, তুমি কি ভালোবাসো, জানে না। বা ফুলের সৌরভ ওকে কতটা ভালোবাসে, সেই উত্তরটা নাকি ফুলের সৌরভই দিতে পারবে। ও নাকি জানে না আদৌ ফুলের সৌরভ ভালোবাসে কিনা। শুধু তাই না, ফুলের সৌরভ কেমন আছে একজন প্রশ্ন করেছিল। ও বলেছে এমনিতে তো ভালোই আছে, তবে জানি না তোমরা, ওটা ওই বলতে পারবে এক্স্যাক্টলি কেমন আছে। এটা কোনো কোশ্চেনের উত্তর হতে পারে? কেমন আছে? হ্যাঁ, আমি যতটুকুন কাছে দেখছি কথা বলা হচ্ছে, ও ভালো আছে। বলছে এমনিতে তো ভালো আছে, কিন্তু জানি না ও কেমন আছে। এই উত্তরটা হয়তো বা ওই দিতে পারবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই শোনা মা, তোর মা কেমন আছে? মা ভালো আছে। বাবা কেমন আছে? বাবা ভালো আছে। তুমি বলবে যে আমার মা মোটামুটি তো দেখলাম ভালো আছে, তবে সত্যি কথা বলতে কি এক্স্যাক্টলি মা কেমন আছে আমি জানি না, উত্তরটা মাই দিতে পারবে। এইরকম কোন প্রশ্নের উত্তরকে এরকম ভাবে তোমরা দাও। তোমাদের কাছে উত্তর চাইছি ভিউয়ার্স। তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, যদি আপনি মা হন, আপনার সন্তান কেমন আছে? না সোনা বাবা ভালোই আছে, তবে জানি না কেমন আছে, ওরটা উত্তরটা ওই দিতে পারবে। এইরকম কোন প্রশ্নর উত্তর এরকম হয়, সে তার নিজের লোক, ও কেমন আছে উত্তরটাও জানে না। কেমন আছে এটা কে বলতে পারবে? ওটাও বলতে পারবে। ও নাকি ওর সাথে ফিউচার গড়বে, আর সেই বিয়েতে সবাইকে ইনডাইরেক্টলি, ইনফ্যাক্ট ওর প্যারেন্টসও লাইভ স্ট্রিমে নেমন্তন্ন করেছে, কিন্তু জানেই না ও কেমন আছে, জানেই না ওর বার্থডের ইংলিশ ডেট কবে। নর্মালি আমরা বাঙালিরা ইংরেজি ডেটটাই মানি। আমাদের ডেট অফ বার্থে, আমাদের আধার কার্ডে কোথাও বাংলার কার্তিক মাসের 29শে কার্তিক বা 24শে কার্তিক লেখা থাকে না। তা সত্ত্বেও মেয়েটা ওর ইংলিশ ডেট অফ বার্থ জানে না, মাসটা পর্যন্ত জানে না। আচ্ছা, ওর পছন্দের জায়গা ও জানে, ওর পাহাড় ভালো লাগে, কিন্তু ওইটা জানে না যার সাথে ও সংসার করতে চলেছে, যার সঙ্গে ঘোরাঘুরি করে, যার সাথে ও টাইম স্পেন্ড করে, যে ওর মান ভঞ্জন করার জন্য ওকে প্রায় দিন ফুল দেয়, প্রায় দিন ক্যাডবেরি দেয়। অবশ্যই আমরা দেখেছি, ওর ভিডিওতে দেখিয়েছে ফ্রিজ ভর্তি চকলেট, ফ্রিজে ওর রেগুলার ফুল নিয়ে আসে, কিন্তু সেই মানুষটার পছন্দের জায়গা কি ও জানে না। তাহলে জানেটা কি? কেমন আছে জানে না, কতটা ভালোবাসে জানে না, ভবিষ্যতে সঙ্গে থাকবে কিনা জানে না, ওর সাথে ওর বিয়ে হবে কিনা জানে না, হ্যাঁ, ওর পছন্দের জায়গা কি জানে না, ওর ডেট অফ বার্থ কি
জানে না, তাহলে গত 4টা মাস ধরে এই যে গ্রিন চুড়ি আর পায়ের নুপুর পরা হলো, সবটাই কি আই ওয়াশ ছিল? কোনো কিছুই জানে না। আবার শ্বশুর বাড়িটা বারাসাত সেটা জানে, শ্বশুর বাড়িতে গিয়ে থাকা গেছে, অথচ যাকে নিয়ে সংসার, শ্বশুর বাড়ি তখনই হয় যখন একটা মেয়ে সংসার করে, কিন্তু সেই ছেলেটার কি চায় না চায় সেটাও জানে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমার খুব কাছের একজন মানুষ করেছে, চিত্রা, সে তাকে তোমরা দেখো, আমার খুব কাছের। আচ্ছা, এই প্রশ্নটা চিত্রাকে অ্যাকচুয়ালি আমি করেছিলাম, কোনো এক সময় আমারও জানার ইচ্ছা ছিল। আচ্ছা, প্রশ্নটা ছিল, তুমি কাকে বেশি ভালোবাসো দুটো নামের মধ্যে? বাবা জীবন আর ফুলের সৌরভ। সেখানেও বলল যে এরকম একটা প্রশ্ন আমি জানি না, কি বলবো জানি না, কি বোঝাবো জানি না। সত্যিটা বলতে ও দারুণ একটা ক্যাপশন দিল, আমি লাগিয়ে দেবো ওই কাগজটা। অ্যাকচুয়ালি আমি আমাকে সবচেয়ে ভালো, আমি কাউকে ভালোবাসি না, নিজেকে ভালোবাসি। আর যেদিন সত্যিকারের কাউকে ভালোবাসবো, যেদিন সত্যিকারের কাউকে ভালোবাসবো, সেদিন উত্তরটা দেব। তার মানে কি, ও এখনো ফুলের সৌরভকে ভালোবাসতে পারেনি। তোমরা বলবে যে হ্যাঁ, ভালোবাসতে পারিনি, আসলে এত তাড়াতাড়ি কাছে যাওয়া যায় না, 3-4 মাসের সম্পর্কে এতটা ভালোবাসা যায় না। হ্যাঁ, যায় না, আমিও জানি। ফট করে যার সাথে 11 মাস কাটানোর পর আরেকজনের সাথে মাত্র 4 মাস হয়েছে, তবে কি 11 মাস সৌরভের সাথে কাটানোর পর উত্তরটা পাবো যে একজনকে ভালোবাসতে গেলে কি 11 মাস লাগে? যদি ভালোবাসাই যায় না, যদি অন্য কারোর হাত ধরে বাঁচাই যায় না, তাহলে বিয়ে নামক খেলাটা খেলতে কেন গেল? বললেই পারতো আমি একা আছি, একা থাকবো, এক্ষুনি আমার জীবনে অন্য কোনো পুরুষকে আমি স্থান দিতে পারবো না, বলা যেতে পারে। একজন ব্লগার, তান্নি নাম, আমি পুরো চ্যানেল নামটা বলছি না, ওর সঙ্গেও কিন্তু এমন একটা ব্যাপার হয়েছে, ওর বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে। লাস্ট 2 বছর ধরে মেয়েটা কিন্তু একা আছে এবং বেশ ভালো আছে। সোজা কথা বলেছে, আমার জীবনে এখন আমি কোনো পুরুষকে আনতে পারছি না। সে তারও কিন্তু 4-5 লাখের চ্যানেল, নামটা জিজ্ঞেস করবেন, আমি বলবো না। হ্যাঁ, তাহলে সেও বলতে পারতো হ্যাঁ আমি ও বাবা জীবনের জীবন থেকে সরে এসেছি, কিন্তু আমার জীবন আমি এক্ষুনি একদম দিলনেবাজি ঘন্টি তুনে মারি এন্ট্রি, মা বাবা বললো আর আমি সঙ্গে সঙ্গে মুভ অনের নামে নাটক করে তারাপীঠে যাওয়ার গেছে। এটা তো নাটক, ভিডিও আমরা পেয়েছি, বা ওকে নিয়ে মাসির বাড়ি, দিদার বাড়ি ঘুরতে আমরা দেখেছি। দরকার কি ছিল? যেটাও বলেছে, কোনো একটা কারণে, কোনো একটা যখন হাতি ফাঁদে পড়েছিল, মানে যখন ওর ওই কেস টেসের ব্যাপারগুলি হয়েছিল, তখন হয়তো ওকে অ্যাজ এ অ্যাডভোকেট হয়তো ওকে ডেকে আনা হয়েছিল। কিন্তু যদিও আমাদের কাছে খবর ছিল ওর জন্য বিয়ের আলাপ দেখা হচ্ছে, এবং আরেকটা আলাপও ছিল, ওইটার সাথে বিয়েটা ঠিক হয়নি, কারণ ওই ছেলেটা বলেছে 1 বছরের পরে রেজিস্ট্রি করবে, 1 বছর ওয়েট করার সময় নেই তাড়াহুড়া, তার জন্যই একে প্রেফারেন্স দেওয়া হয়েছে। তাহলে এবং ও নাকি বলেছে যে আমার আপত্তি ছিল কোনো ছেলে যার কিনা অলরেডি বিয়ে, বাচ্চা টাচ্চা আছে, আমার যেহেতু বিয়ে হয়েছে, যদি আরেকটা ছেলে এরকম ম্যারিড হয় তাহলে আমার আপত্তি নেই, কারণ দুজনেই তখন দুজনকে বলতে পারবো যে হ্যাঁ ও ম্যারিড, আমিও ম্যারিড ছিলাম, দুজনের গায়ে স্পট আছে। কিন্তু বাচ্চা থাকলে অসুবিধা, তো সবারই অসুবিধা। তাহলে কাকে ভালোবাসো দুজন, ও বলতেই পারতো, বাবা জীবনের নামটার সময় বলতে পারতো দেখো ওই আরেকটা মানুষকে ভালোবাসার প্রশ্ন নেই, কারণ ওর কাছ থেকে আমি এখন সরে এসেছি। এই উত্তরটা আমরা কি আশা করেছি? আর এখন ফুলের সৌরভ, এখন তার সাথে মিশছি, তাকে চেনার চেষ্টা করছি, তাকে বোঝার চেষ্টা করছি, তাই হয়তো ধীরে ধীরে পুরোপুরি হয়তো ভালোবাসতে পারিনি, পুরোপুরি হয়তো একদমই এক চান্সে মন দিতে পারিনি, তবে হ্যাঁ ওর দিকে আমি এগিয়ে চলছি। পরিষ্কার দুটো নাম নিয়েও বলতে পারতো, যে প্রথম নামটা যেটা তুমি লিখেছো চিত্রা, যে কাকে তুমি ভালোবাসো এর নামে, যে ওর দিক থেকে আমি সরে এসেছি। ও ছিল আমার জীবনে, কিন্তু এখন আমার জীবনে নেই, আমি সরে এসেছি। আর ফুলের সৌরভ আমার জীবনে এখন প্রেজেন্ট আছে। হ্যাঁ, এখনো হয়তো আমি পুরোপুরি ভালোবাসতে পারিনি, আমি ওর সঙ্গে মিশছি, কথা বলছি, টাইম স্পেন্ড করছি, একে অপরকে জানছি, ধীরে ধীরে আমি হয়তো ওর প্রতি আমার ভালো লাগাটা শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তরটা ও কি বললো, আমি কাউকে ভালোবাসি না, নিজেকে ভালোবাসি, যদি আমার জীবনে কাউকে সত্যিকারে ভালোবাসতে পারি তাহলে উত্তরটা দেব। বলো ভিউয়ার্সরা, তোমরা কি এই প্রশ্নের উত্তরগুলিতে খুশি হয়েছো? এই প্রশ্নের উত্তরগুলি কি সঠিক ছিল? আচ্ছা, মুভ অন করাটা কি সম্ভব? এত তাড়াতাড়ি কি মুভ অন করতে পেরেছ? এত তাড়াতাড়ি কি কাউকে ভোলা যায়? ও বলেছে যখন আর পেছন দিকে তাকানোর রাস্তা নেই, মুভ অন ওর করতে বাধ্য হয়েছে। পরিষ্কার, মুভ অন করাটা ওর কাছে চয়েস ছিল না, ও মুভ অন করতে বাধ্য হয়েছে, কারণ ওর কাছে কোনো অপশন নেই। কারণ ওই ছেলেটার জীবনে তখন ওই ইয়েটা, মানে মেয়ের মা, ওই মেয়েটা চলে এসেছিল, তারপর সে মুভ অন করতে বাধ্য হয়েছে, কারণ বুঝে গেছে
যে এখন ওর জীবনে যে কোনো সময় মেয়েটা আসতে পারে, মানে মুভ অনটাও স্ব ইচ্ছা করেনি। ও বলতে পারতো মুভ অনের প্রশ্নটা তো যে মুভ অন করাটা এত তাড়াতাড়ি হয়তো সম্ভব না, কিন্তু যেহেতু আমি আর পেছন দিকে তাকাবো না, ওই জিনিসটাকে আমার জীবনে সম্পূর্ণ পাস্ট বলে মেনে নিয়েছি, তাই নিজেকে নিজে বুঝিয়েছি আমাকে এগিয়ে যেতে লাগবে, আমাকে ফিউচার দিকে তাকাতে লাগবে, তাই আমি মুভ অন করেছি। অবশ্যই মুভ অন করতে বাধ্য করেছি, তা না করে ও বললো যে না মুভ অন ছাড়া তো কিছু ছিল না, মুভ অন করতে বাধ্য হয়েছি, মুভ অন হ্যান, মানে পুরো কথাটাই ও উল্টো বলল। এবার আসছি কপালে কি আছে। হ্যাঁ, ওদের জীবনে যদি পরিস্থিতি ঠিক থাকে, হ্যাঁ যদি পরিস্থিতি যদি ফুলের সৌরভ ঠিকঠাক থাকে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ঠিকঠাক? যদি পরিস্থিতি ঠিক থাকে, ইট ইজ আ ইউটিউবের ফ্যান্টাস্টিক ওয়ার্ড, পরিস্থিতির শিকার, তাই না? পরিস্থিতি ঠিকঠাক থাকে, যদি ফুলের সৌরভ ঠিকঠাক থাকে, যদি কপালে লেখা থাকে, আমরা সবাই জানি কপালের নাম গোপাল, এখানে কপালের নাম গোপাল হবে না মিঠি মিঠাই হবে, ফিউচার বলবে। কপালের নাম গোপাল আমরা সবাই জানি, তো কপাল না মিঠি মিঠাই, তাহলে দেখা যাবে হবে কি না, হবে কি হবে না ভেবে তো পাই না। আচ্ছা আচ্ছা, ফুলের সৌরভ তোমার কি সব কষ্ট দুঃখ নিতে পেরেছে? তোমার সমস্ত সব কষ্ট নিতে পেরেছে? সেটার উত্তর কি বলেছে? সেটাও কি না তুমি জানো না, ও জানে। কষ্ট দুঃখটা ওর দিশার, কারণ ও দাগা পেয়েছে একবার না দুবার একটা লোকের কাছ থেকে। ওকে ক্যাডবেরি খাইয়ে নেচে কুদে গানাগানি এগুলি করে ওকে খুশি রাখছে, কিন্তু কষ্ট দুঃখটা ওর পুরোটা নিতে পেরেছে কিনা, মানে ও পুরনো দাগার ক্ষতটা শুকাচ্ছে কিনা, এটা ও জানে না। কে জানে? ফুলের সৌরভ জানে। দুঃখটা ওর যাচ্ছে কিনা, কমছে কিনা, হিল হচ্ছে কিনা। আমার হাতটা কেটে গেছে, এই কাটাটা শুকোচ্ছ কিনা আমি বলবো, তোমাদেরকে দেখাবো। দেখো তো ভিউয়ার্স, আমার হাতটা কেটেছিল, ঘাটা শুকাচ্ছ কিনা। ও বলছে কষ্ট দুঃখ ইসে গেছে কিনা ও জানে না। রেজিস্ট্রি ম্যারেজের কথাটা ও এক জায়গাতেও একবারের জন্য বলেনি, একবারের জন্য ও বলেনি। আচ্ছা, বাবা জীবনের জন্য লাস্ট মেসেজ দিয়েছে, দারুণ মেসেজ। ভালো থেকো, সুখে থেকো, খুব খুব এগিয়ে যেও জীবনে, ঈশ্বর তোমার সহায়ক। একটা ভালো বন্ধু হিসাবে যেরকম দেওয়া উচিত লাস্ট মেসেজে, সেরকমই দিয়েছে। এটা লাস্ট মেসেজ না বিগিনিং মেসেজ জানি না, কারণ এর আগে আমরা দেখেছি জন্মাষ্টমীতে মিঠাই তুমি আমার খুব প্রিয়, সে মিষ্টি বউকে মিস করছিল, সে মিঠি মিঠাইকে ঈশ্বর প্রিয়, ঈশ্বর তুমি ভালো থেকো। আমরা ঈশ্বরকে কখনো ভালো থাকতে বলি না, ঈশ্বরের কাছে প্রে করি আমাকে ভালো রেখো। আমরা ঈশ্বরকে বলি না ভগবান আজকে পুজো দিয়েছি আমাকে ভালো রেখো, তুই ভালো থেকো। আমরা বলি ইয়েস ভগবান গড প্লিজ যাচ্ছি আজকে ইন্টারভিউতে, প্লিজ চাকরিটা পাই দিও, আর শোনো তোমার চাকরিও খুঁজে নিও, বলিনি। কিন্তু ও কমিউনিটি পোস্ট এরকম লিখেছিল, তুমি না কমিউনিটি পোস্ট সরি ভিডিওতে বলেছিল আমাকে ভালো রেখো তুমিও ভালো থেকো। এই লাইনগুলিতে না একটু ওই যে কার্ড পাঞ্চিং করি আমরা অফিসে গেলে, এরকম অবস্থা। আচ্ছা, এবার তোমার মা বাবাকে কে বেশি ভালোবাসে, কে বেশি আপন করেছে, কে দেখভাল করেছে, দুজনের মধ্যে কম্প্যারিজন। সেখানে তুমি বলেছো যে সেটা ঠিক বলতে সবই, তুমি সমস্ত প্রশ্নের উত্তরে তুমি ঠিক জানো না, জানতে পারো না, বোঝোনি, অথচ প্রত্যেকটা প্রশ্ন কাউকে আঘাত না করে তুমি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারতে না। বাবা জীবনকে তুমি আঘাত করবে না সেটা আমি জানি, ওকে তুমি ছুবে না, হ্যাঁ, ওর কোথাও তুমি সুরসুরি দেবে না, কারণ সুরসুরি দিলে ও তোমার কোথায় কোথায় সুরসুরি দিয়ে দেবে জানি সবই বুঝি, সেটা তুমি দিতে সাহসও পাবে না। সেখান থেকে দাঁড়িয়ে আগের বারও বাবা জীবন তোমাকে ওয়ার্নিং দিয়েছিল, কেঁচো খুঁড়তে কেউটো বেড়ে যাবে। লাইনগুলি ভুলিনি, তোমাদের ভিডিও, তোমাদের লাইভ, তোমাদের কোথায় কি বলো সেটা ভুলি না। হ্যাঁ, আচ্ছা, তুমি এখন বলছো তোমার মা বাবাকে কে ভালোবাসে, মানে দুজনের মধ্যে কে তুমি ঠিক জানো না, তবে এটা শুনেছো যে বেশি বকাবকি করে, যে বেশি বোঝায়, যে বেশি ভুল করলে ঠিকঠাক করে দেয় সেই নাকি ভালোবাসে, মানে শাসন করা তারই সাজে সোহাগ করে। যে বাংলা বলার চেষ্টা করো কিন্তু ভালো গুছিয়ে বলতে পারো না, এটাই হয় কম পড়াশোনার, মানে এচোরে পেকে গেছিলে তো অবশ্যই, তুমি তো একটা এচোরে পাকা মেয়ে, নো ডাউট। হ্যাঁ, যেটা তুমি বলেছো ডিভোর্সের পরে তুমি এক কুটিতে বসেছিলে, কোথাও ঘর থেকে বেরোতে না, হ্যান না তেন না, অনেক কিছু তুমি বলেছো, তুমি খুব কষ্ট ছিলে, পাড়া প্রতিবেশী লোকরা তোমাকে খুব হেনস্থা করেছে, হ্যান করেছে ত্যান করেছে, সত্যি কি তাই? কদিন বসেছিলে? এরপরে তো ভিডিও টিডিও করা, তোমার জীবনে টিট্টু আসা, হ্যাঁ, সবকিছুই করে ফেলেছিলে, খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারো, এটার প্রমাণ আছে, ইউটিউবেই আছে। কারণ তুমিই বলেছিলে এর তোমার সাথে ছাড়াছাড়ি হওয়ার 4-5 মাস পরে
তোমাদের চন্দননগরে কোনো একটা মিট আপ ছিল, দেখো 4-5 মাস না এরকমই, সেদিন বাবা জীবন এটা করেছিল এবং তখন তোমার দেখে খুব কষ্ট হচ্ছিল এবং তুমি বলছিলে যে এই ড্রিঙ্কটাও আগে করতো না, তোমার জন্যই করেছে বা করা শুরু করেছে। তার মানে তুমি 3-4 মাসের মধ্যেই ইউটিউবের মিট আপডেট গেছো। তাছাড়া তোমার একটা কল রেকর্ডিং আউট হচ্ছিল, যেখানে তখনও বোধহয় 2 মাস না 3 মাস হয়েছিল, তোমাদের মধ্যে মিলন হওয়ার টেস্ট একটা চলছিল, মানে হয়তো তখন তুমি তার বান্ধবীকে বলেছিলে তুই ওকে ডেকে এক ঘরে নিয়ে আসবি, তারপরে আমি ওকে একটা কিস করবো, তারপর আমরা এক হয়ে যাবো, তারপর আমি ওর মার কাছ থেকে ওকে আলাদা করে নেবো। এটা বোধহয় প্রায় 2 মাসের মধ্যেই এই কল রেকর্ডিংটা আউট হয়েছিল। তার জন্য বাবা জীবন তোমার প্রতি যেটুকুন ফিলিংস ছিল, ওই কল রেকর্ডিংটা আউট হওয়ার পর সেই ফিলিংসটা চলে গেছিল। আমার ডায়লগ একটাও না, এটা বাবা জীবনই বলেছিল। আর কল রেকর্ডিংটা পুরো মার্কেটে ছেয়ে গেছিল যে এই মেয়েটা একটা কিস করবো, কিস করার পরেই আমি আবার ওকে গ্রহণ করে মানে ও আমাকে আবার নিয়ে নেবে, আবার ওকে মানে ভুলিয়ে দেবো, তারপর ওর মার কাছ থেকে, তোমার প্রবলেম তোর মা ছিল, মার কাছ থেকে আমি আলাদা করে নিয়ে আসবো। তাহলে তুমি ঘরে কদিন ছিলে? আচ্ছা, এইবার তুমি বলছো তোমার মা বাবাকে যে কেয়ার করে। আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, ভিডিওটা অনেক বড় যাচ্ছে, কারণ তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি পারবো, কাউকে হার্ট, দুজনের মধ্যে কাউকে হার্ট না করে। তুমি কোনো উত্তরই ক্লিয়ার করে দিলে না। পাবলিক হাও এক ছিল, তুমি পাবলিকদের সেই হায়ের মধ্যে বিশাল বড় জল খাইয়ে দিলে। তুমি বললে তুমি জানো না, তা এরাই হয়। তুমি বলতে পারতে তোমার মার চরিত্র নিয়ে বাবা জীবন যেভাবে উছলিয়েছে, ফুলের সৌরভ কি কোনো দিন কিছু বলেছে কি না? তোমার মার চরিত্র নিয়ে বলেছে বাবা জীবন। সম্মান তোমার মা বাবাকে, তোমার বাবাকে বলেছে তোমার মার দালাল, আর তোমার মার কথা বলেছে কালনাতে কান পাতলে নাকি প্রতিটি কোনায় কোনায় তোমার মার চরিত্র জানা যাবে। আরো বলেছে যে কি তোমার মার বিবাহিত পুরুষদের দিকে বেশি লোভ। তারপরও তুমি উত্তরটা একদম ঘুরিয়ে দিলে, মানে দিলেই না, বলতেই পারতে আমার মাকে আমি একজনকে ইনসাল্ট করতে শুনেছি, আমার মাকে নিয়ে অনেক কিছু বলতে শুনেছি, তবে এখন পর্যন্ত হয়তো ফুলের সৌরভ সেভাবে ইনসাল্ট করেনি সামাজিক মাধ্যমে। আর তবে হ্যাঁ, আমার মা কিছু ভুলভাল করলে ও বকা দেয়, মাকে শিখিয়ে দেয়, তবে আমার মা ফুলের সৌরভকে খুব ভালোবাসে। তোমার প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু ডাইরেক্ট উত্তর দিতে পারতে, বাবা জীবনের নাম না বলতে পারতে যে আমার মাকে একজনকে বকাবকি করতে দেখেছি, সবাই দেখেছে, সবাই শুনেছে, বাবাকে বকাবকি করতে দেখেছে এবং বিশ্রীভাবে। তোমার বাবা লটারি খেলে, সব জায়গায় জায়গায় কি সব করে, অনেক কিছু শুনেছি। লটারি টিকিট বিক্রি করতে কি সব অনেক কিছু শুনেছি। বাবা মা তোমার বাবাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, তোমার বাবা মার মধ্যে কোনো রোমান্স নেই। এই কথাগুলি মার্কেটে কিন্তু আমরা আনিনি, বাবা জীবন এনেছে, বাবা জীবনের থেকে শোনার পর আমরা এনেছিলাম। তাহলে এই আনসারটা যখন প্রত্যেকটি ভিউয়ার্স তোমার জানে তোমার মা বাবার সাথে কি হয়েছে, কি করেছে বাবা জীবন, এই আনসারটা তুমি ডিপ্লোমেসি না করে, ডিপ্লোমেটিক ওয়েতে না, কারণ তুমি বাবা জীবনকে কোথাও ছোট করবে না, তাই না? ছোট করবে না, আমি ছোট করতে বলছি না, তুমি আঘাত করবে না, আমি আঘাত করতেও বলছি না, কিন্তু স্পষ্ট উত্তর দিতে পারতে, বলতে পারতে যে আমার মাকে নিয়ে অনেক কথা বলতে আমি সামাজিক মাধ্যমে বাবা জীবনকে দেখেছি, নামটা নাই বলতে একজনকে দেখেছি, সবাই জানে। তবে সৌরভ, যেটা বললাম, তবে এখন পর্যন্ত ফুলের সৌরভকে আমি সামাজিক মাধ্যমে দেখিনি, বা হয়তো অনেক সময় মা ভুলভাল করলে বকাবকি করে, সে করে, কিন্তু মা ভালোবাসে। তোমার প্রত্যেকটা প্রশ্ন তুমি এই গলি হয়ে ওই গলি, মানে জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, জেব্রা জেব্রা জেব্রা, কেন স্পষ্ট করে উত্তর দিতে পারোনি? কোথায় আটকেছিলে? কেন বলতে পারোনি বিয়ে আমি ওকে করব? রেজিস্ট্রি তো হয়ে গেছে, তোমরা বারবার কেন জিজ্ঞেস করছো? তুমি জানো না তোমার বিয়ে কবে হবে? যখন হবে সবাইকে বলবে। তুমি জানো না তোমার ফিউচার কি আছে? তুমি একটা ছেলের সাথে প্রেজেন্টলি রিলেটেড ছেলের সাথে, তাকে তুমি জীবন সঙ্গী করবে কিনা তুমি জানো না? যে কিনা জীবন সঙ্গী চুজ করতে গিয়ে এতবার ধাক্কা খেয়েছে, একটা ছেলের হাতে তুমি তার কাছে এটা পড়লে কেন? যখন তুমি জানোই না তুমি ওকে কতটা ভালোবাসো, তুমি ভালোবাসোই না, তুমি তোমার নিজেকেই ভালোবাসো, তুমি ওর হাতে কাচের চুড়ি পরাটা খুব দরকার ছিল? ট্রেন্ডিং ছিল, ট্রেন্ডিংয়ে নিজের হাতের চুড়ি নিজেও পরা যায়। যিনি পড়েছে, অনেকেই পড়েছে, ছাড়া অনেকে পড়েছে না। ব্লক করতে হবে, পাবলিক খাবে, তাই তো? তাহলে কাচের চুড়ি একটা ছেলে হাতে পরা মানে কি? তার সাথে রিলেটেড, অথচ তুমি বলতে পারছো না, তুমি তাকে ভালোই বাসো না, অথচ তোমার মেয়েতে আসছে, থাকছে, খাচ্ছে। আচ্ছা, আবার তুমি বলছো অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জের পর লাভ হয়েছে, তাহলে ভালো কেন বাসো না? অ্যারেঞ্জের পরে লাভ ম্যারেজ হচ্ছে, লাভটা কেন নেই? তুমি কেন এখনো বললে না তুমি ওকে ভালোবাসো কিনা? কারণ তুমি ওকে ভালোবাসো যদি বলে ফেলো, বাবা মেয়েটা শুনে ফেললে অসুবিধা হতে পারে যদি কখনো মুরুকে ওই রাস্তাতে আবার যাও, তাই না? তুমি ওকে এই ওই ডাকো, যে বললাম। তুমি জানো না, সবচেয়ে অবাক লাগছে, তুমি ওর জানো না ওর ইংলিশের বার্থডে কবে। আমরা
সবাই জানি আমাদের নিজের লোকদের সন্তান, মা, বাবা, যেহেতু আমরা মা, সন্তানই প্রথম নামটাই মুখে এসেছে। দেখো দেখো এগুলো অটোমেটিক আসে, প্রথম নামটা কিন্তু সন্তানেরই এসেছে। সন্তান, মা, বাবা, স্বামী, এরকম বার্থডেগুলি নট অনলি দ্যাট, আমরা বড় ফ্যামিলি, আমার দেওরের মেয়ের বার্থডেও মনে রাখি, ভাসুরের ছেলের বার্থডেও মনে রাখি এবং উইশ করি, বন্ধুদের বার্থডেও মনে রাখি। সেখানে তোমার পাশে, তোমার সাথে যে মানুষটা আছে তার বার্থডে তুমি জানো না। তুমি জানো না, তুমি জানো না সে তোমাকে কতটা ভালোবাসে। তুমি জানো না সে তোমার কষ্ট দূর করতে পেরেছে কিনা। তুমি জানো না ওর কোন জায়গা ভালো লাগে। তুমি কিছুই জানো না, অথচ তুমি ওর সাথে দিনের পর দিন টাইম পাস করছে। চলো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ডোন্ট পাস এনি নেগেটিভ কমেন্ট। আমি কাউকে এখানে ছোট করিনি, জাস্ট প্রশ্নগুলির উত্তরগুলি আমি দেওয়ার চেষ্টা করলাম। বাই।